আপনি এমন শর্ত লাগাইছেন, এমন জায়গায় মুরগি বা মোরগ জবাই করবে কেউ যেন না দেখে। হুজুর, আমি আপনার কথা মানার জন্য কথার কথা ঠিক মতো ঘুমাতে পারি নাই, ঠিক মতো খাবারও খাইতে পারি নাই, ঠিক মতো বিশ্রামও করতে পারি নাই। আমার সাধ্য শক্তি অনুযায়ী পাগলের মতো ঘুরছি। কোন জায়গায় এমন গোপন জায়গা পাওয়া যায় যেই জায়গায় কেউ দেখবে না? জঙ্গলে গভীরে যাইয়া দেখি কেউ নাই। আমি যখন মোরগ জবাই করব তখন দেখে কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ আমার দিকে চাইয়া আছে। যেদিকে ঘুরাও সেদিকে আমি মালিকের কুদরতি চেহারা তুমি দেখতে পাবে। এখন যেদিকে তাকাই কেউ নাই, আমার মালিক তো আমার দিকে তাকাইয়াস। এরপর চিন্তা করলাম কোন জায়গায় পাওয়া যায়। যত জায়গায় যাই সেখানেই দেখি মালিক চাইয়াস। এই জন্য হুজুর মুরগি জবাই করতে পারি নাই। তখন হুজুর ডাক দিয়ে বলে, মুরিদেরা, আমি এই সরল সোজা বোকাটাকে এত কেন মোহাব্বত করি এখন বুঝতে পারছো নাকি? এই জন্যই মোহাব্বত করি। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান রে, যারা চরমুনাইতে আসেন খবরদার, কি পারবেন না পারবেন জানি না, তবে যখন শুনব এই আল্লাহর বান্দা, আল্লাহর কুতুব এবং এই তরিকার মুরব্বীরা যেভাবে হুকুম করে গেছেন, যেভাবে আপনাদেরকে চলতে বলছেন, ওইভাবে যখন চলার জন্য সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করে, তখনই দোয়া চাওয়া লাগে না, দোয়া বেড়া ভাইঙ্গা ঘরের ভিতরে ঢুকে। যারা মাহফিলে আসছেন নিয়াজাদের সহিত, এই ওসিলায় আল্লাহ মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব। সহজ হিসাবটা কি? আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দাবান্দি কি নিয়ে আসছে? মালিক আপনার হুকুম অনুযায়ী, সাধ্য অনুযায়ী চলার চেষ্টা করছে। জানি তো আমি সব, যা মাপ। আর যদি জিজ্ঞেস করি এইটা করছো কেন, এইটা ছাড়ছো কেন, এক পাও সামনে যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি ওসিলায় মাফ করবেন? হাদিসের মধ্যে আসছে, বান্দাকে মাফ করার মতো আমল নাই। রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ফেরেশতারা দেখো তো আমার বান্দা কখনই হক্কানি আলেমদের সাথে এক মজলিসে বসছে কিনা। রব্বুল আলামিন জীবন একবার পাওয়া গেছে, যাই ওসিলায় মাফ করে দেব। তবে একটা কথা হলো, মালিকের দয়া ওই গোলামের প্রতি আসে যেই গোলাম মালিকের হুকুম অনুযায়ী চলার জন্য সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করে। কথা ঠিক না? আর আল্লাহ রাব্বুল আলামিন তো ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দি শুধু বাহ্যিক আমলের দিকেই তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির অন্তরের দিকে তাকিয়ে থাকে, যে বান্দাবান্দির দিলের অবস্থানটা কি। আর আপনারা একটা কথা মনে রাখেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। নির্ভেজাল ঈমান যাদের থাকবে, অল্প নেক আমল সাথে জড়াইবে তো নাজাত পেয়ে জান্নাতে যাবে। আর যদি ঈমানের ভিতরে ভেজাল যুক্ত থাকে, ভরি ভরি বস্তা ভরা আমল, কোনো কাজে লাগবে না। ওই সবসময় শুনছেন ওলামায়ে কেরাম বলেন না,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের ভিতরে বসা নামাজের অপেক্ষায়। এক সাহাবী এসে ঢুকছে দরজা দিয়া, এখনো পানির ওজু শুকায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা যদি বেহেশতের লোক দেখতে চাও, ওই দরজা দিয়ে ঢুকছে আল্লাহর বান্দা থেকে ইঙ্গিত করে বলতেছেন তাকে দেখে নাও। দ্বিতীয় দিন আল্লাহর হাবিব বলতেছেন বেহেশতের লোক দেখতে চায়, দেখে নাও, দেখি একই ব্যক্তি। তৃতীয় দিন বেহেশতের লোক দেখতে চাইলে দেখে নাও, ইঙ্গিত করছেন একই ব্যক্তি। এই লোক বেহেশতে যাওয়ার ব্যাপারে সন্দেহ আছে? সন্দেহ থাকলে ইমানই তো থাকবে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে চিন্তা করলেন, এই আল্লাহর বান্দা সাহাবী কি আমল করে? আমল মানে কাজ, যেই কাজের মাধ্যমে আল্লাহর হাবিব তাকে বেহেশতের সুসংবাদ দেয়। 3 দিন পর্যন্ত এক সাহাবী মেহমান হওয়ার জন্য তার বাড়িতে গেছেন। মেহমান কি? তার আমল দেখার জন্য। রাত্রে তো আসলে ঘুমায় কি, খেয়াল রাখতেছে কি কি আমল করে। তাই দেখে এশার নামাজের পরে হয়তো বা খাইছে বা খায় নাই, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, বুঝলেন? ঘুম সুবহ সাদেক হয়েছে, ঘুম থেকে উঠতে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠে এই ওযু ইসনাদা শাইরা পাকসা হইয়া নামাজে দাঁড়িয়ে গেছে। এরপরে ধরেন হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে জমিনের ভিতরে বিচরণ করে। সে চিন্তা করলো ব্যতিক্রম আমল তো কিছুই দেখলাম না। তা আল্লাহর হাবিব তাকে বারবার বেহেশতের সুসংবাদ দেয়। তা চিন্তা করছে আজকে হয়তো বা শরীরে একটু ক্লান্ত খারাপ থাকতে পারে, তা আর একদিন একটু থাকি, দেখে কোনো পার্থক্য নেই, একই আমল। তাহলে আর একদিন দেখি একই আমল, তেমন কোনো পার্থক্য নাই। এখন চিন্তা করলো ব্যাপার কি, কোন কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতের সুসংবাদ দিল। ভাই, আপনার যে আমল দেখছে সেই গোপনীয় কোনো আমল কিছু আছে যা দেখছি তাই, না কিছু আর ব্যতিক্রম? না তো, যা দেখছেন তাই। বলে আর কোনো তেমন ব্যতিক্রম আমল নাই? না। সে রওনা করছে, হঠাৎ ডাক দিয়ে বলে, ভাই একটু থামেন, আমার আর একটা আমল আছে। বলে কি করে? আমার কলবটা একেবারে ঝকঝকে পরিষ্কার, অর্থাৎ নির্ভেজাল ঈমান। শব্দটা কি? তখনই সাহাবী বলতেছেন হয়ে গেছে, আর লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন বেহেশতের সুসংবাদ, এই কারণ হলো মূলত এইটা। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দায় মা বোনরা যারা শুনতেছেন, ঈমানকে যত নির্ভেজাল করতে পারবেন, অল্প নেক আমল করবেন, জান্নাতে চলে যাবেন। আর ঈমানের ভিতরে যদি ভেজাল তৈরি হয়, বুড়ি বুড়ি আমল করবেন, 10 বার 20 বার হজ করবেন, তাহাজ্জুদ সারা রাত নামাজ পড়বেন, তাসবিহ নিয়ে জিকির করবেন, দান সদকা কইরা ভাসাই ফেলবেন, কিন্তু মাগার বেহেশতে যাওয়া যাবে না। কারণ আমল তো নির্ভর করবে আপনার ঈমানের উপরে ভিত্তি করে। ঈমানের পরীক্ষা মাঝে মাঝে 2-1 সময় আসে না? কথা বলে না। সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, এক সাহাবী খুব জোরে সোরে যুদ্ধের ময়দানে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাকে ইঙ্গিত করে জাহান্নামী। সাহাবী কি? হাদিস কিন্তু সহিহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, এই জাহান্নামী হয় কিভাবে? পরবর্তীতে দেখা গেল সে আহত অবস্থায় যখন পড়ে আছে, নিজের শরীর নিজে গলায় লাগাইয়া নিজে আত্মহত্যা করছে।
তাহলে বিভিন্ন সময় বিভিন্ন ইমানের পরীক্ষা আসে না? বাংলাদেশে বর্তমানে পরীক্ষার বড় একটা ক্ষেত্র জাতীয় নির্বাচন হয়েছে। এবার আরো নির্বাচন হলে পরীক্ষার একটু বেশি দেখা যায়। কথা ঠিক কিনা? সর্বনায়ক অনেক মুজাহিদদের ব্যাপারেও শোনা যায়, তারা পর্যন্ত দিক বিদিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই করব। কেমন পরীক্ষা? নবীরা পর্যন্ত এক পর্যায়ে 2 হাত মালিকের দরবারে উঠাইয়া মালিকের কাছে বলেন, মাতা নাসরুল্লাহ, হে আমার দয়ার মালিক, আপনার সাহায্য কোথায়? এই অবস্থায় না পইরেই ভেস্তে ঢুইকে গেলা। আয়াত শরীফ শুনাইছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম, কথা কয় তাকিদ কয়টা? 2টা। অবশ্যই অবশ্যই পরীক্ষা করবই করব। এখন পরীক্ষা করতে হলে পরীক্ষার ফাঁদে হালাইয়ে পরীক্ষা করা লাগবে না? তাই নির্বাচনটাকে পরীক্ষা কি? আল্লাহর বান্দারা, এটা পরীক্ষা না? এই সময় বোঝুন কয়জন ধোপে টেকে, ঠিক না? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান কারো ইমানের মূল্য 10 টাকা। মনে আছে? মনে আছে? কারো ইমানের মূল্য 100, কারো 1000, কারো লক্ষ, কারো কোটি। আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দে দুনিয়ার মধ্যে আছে, তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলানো হয়, আল্লাহর ফজল ও কর্মে তাদের ঈমান বিক্রি হবে না। হাদিসের মধ্যে আসছে, শেষ যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে। জ্বলন্ত একটা আগুনের আংটা, জ্বলন্ত আগুনের কয়লা আছে না? আমরা বরিশালে কই কয়লা, আংটা কয়লা, যা বুঝছেন তো। আচ্ছা বলেন তো, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠের ভিতরে রাখতে কষ্ট কষ্ট? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠের ভিতরে রাখতে যত কষ্ট, এর চেয়েও বেশি কষ্ট হবে শেষ যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। কত সহজ বললে তো হবে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত বিপদ মুসিবত আসুক না কেন, একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপরে ঈমানের উপরে মজবুত থাকবে। তাদের যত ধরনের অপার সম্পদ, সম্মান, টাকা, ক্ষমতা, দল, যা কিছু, তাদের ঈমান তলাতে সরাতে পারবে না। কিন্তু কথা আছে, দলটাই যাবে ছোট। দলটা কি আসতে বলে? দলটা ছোট। বাদশাহ আকবরের ঘটনা শুনছে, দ্বীন ইলাহি প্রতিষ্ঠিত করছিল না? দ্বীন ইলাহি। ওই সময় মুজাদ্দেদ আল ফয়সালী রহমাতুল্লাহি আলাইহি তিনি হকের পক্ষে বাদশাহ আকবরের ফতুয়ার বিরুদ্ধে দিছিল, ফতুয়া দিছিল বাদশাহ আকবরের দ্বীন ইলাহির পক্ষে আবুল ফজল ফয়জি। শোনেন নাই? ওই জামানার ভিতরে জানার দিক থেকে বড় বিজ্ঞ পাণ্ডিত আলেম, সে দেশে আবুল ফজল ফয়জির পক্ষে ফতুয়া, দ্বীন ইলাহির পক্ষে। আর ওই সময় মুজাদ্দেদ আল ফয়সালী রহমাতুল্লাহি আলাইহি তিনি হকের পক্ষে, ওইটার বিরুদ্ধে দাঁড়াইছে। এখন বাদশাহ আকবর আবুল ফজল ফয়জি সহ মিটিং ডাকছে, লোকে লোকারণ্য, লোকে লোকারণ্য। আর ওই সময় মুজাদ্দেদ আল ফয়সালী রহমাতুল্লাহি আলাইহি তিনি হকের পক্ষে একটা মিটিং ডাকছেন। কম সংখ্যা কি?
কিন্তু মালিকের কুদরত। যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এমন এক প্রলয়ের মতো সরাসরি আবুল ফজল ফয়েজি বাদশাহ আকবরের মিটিং সব উড়াইয়ে তসতস হয়ে ভেনিশ। আর বাস মুজাদ্দাদ আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি তার মিটিং অক্ষত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। তাহলে বাজানদেরকে বলবো, শোনেন, আমাদের কথা অনেকের তো ভালো লাগে না, সর্বনে অনেক মুরিদরা হয়েছে চালা চালা হয়েছে না, হুজুর এইটা মৌলি করছে, ঠিক না? আরে কত বুদ্ধির বুদ্ধিমান হয়েছে, হুজুরে বলি করে দিচ্ছে না। সিদ্দিক উপাধি পাইছে কেডা? আবু বকর। আচ্ছা, কোন সময় পাইছে জানবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজে গেছিল। কোথায়? শবে মেরাজ। তা শবে মেরাজের ভিতরে ঘটনা দুনিয়ার কোনো দৃষ্টিকোণ থেকে এটা বিশ্বাস করার যোগ্য কথা কয় না। আচ্ছা, এই দুনিয়ার যদি হিসেব নিকেশ যারা করবে মিলবে? এখন আল্লাহ হাবিব তো এসে বলছে যে আমি শবে মেরাজে গেছিলাম, কী ঘটনা সুবিধা সব কিছু জানাবার পরে আমি বাইতুল মুকাদ্দাসের ভিতরে ইমামতি করে নামাজ পড়াইছি। এখন এইটা শোনার পরে কাফেরের দলেরা বলে আলামিন তো এখন কথাবার্তায় দেখি যে আলামিন অসম্ভব কথা, হইতেই পারে। তাহলে বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বাইতুল মুকাদ্দাসে ইমামতি করে নামাজ পড়াইছো। আচ্ছা, তাহলে তুমি একটু বলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? নামাজ তো পড়াইছো। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইছে, দরজা জানলা কোন থেকে আছে? এখন প্রশ্ন করছে দরজা জানলা কয়টা বল। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো দরজা জানলা গুনে নাই, বলতেছে মালিক কাফেররা প্রশ্ন করছেন, উত্তর দেয় কীভাবে, আমি তো গুনি টুনি। বলে আপনি তো চিন্তা করিয়েন না, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমি মালিকই তো আপনার জন্য যথেষ্ট। জিবরাইল যাও, এই মাইকে আয়া আলোচনা মানে এমনভাবে শব্দ বাড়াইছে খবিজগুলারে, বারবারই সামনে কেটে আনে, বারবার কেটে জানে, আর শব্দ আর কানের মাইকের সামনে আর কান্ডারে কিনে কইছি বাইরের সাথে ভিতরের সাথে একরকম হয়ে যায়। হরেন লাগাইছে কেমন দেখেন, ওই হর্ন একটা দেশের দিকে একটা দেশের দিকে, এই হরেন লাগাই নিয়ম। তাই যেই কথা বলছিল টোটাল বাইতুল মুকাদ্দাসটাকে উঠাইয়া আমার হাবিবের সামনে ধরো, তুমি আল্লাহর হাবিবের আমার হাবিবের সামনে ঘুরাবা, আর আমার হাবিব চোখে দেখা বলবে কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা শিক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বুঝে দিয়েছে। বলে কেমনে হইল? তা ওই যত শবে মেরাজের ঘটনা আইসা যখন নাকি দুনিয়াতে আল্লাহর হাবিব বলছেন, তো অন্য সবাই ভিতরে একটু দ্বিধাদ্বন্দ্ব কি এমন কি একটা আশ্চর্য কথা। কিন্তু ওই সময় নিশ্চিন্তায়, চিন্তা ছাড়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যা বলছেন সব এই উপাধি পাইছে সিদ্দিক। তা আল্লাহর মধ্যে এখন আল্লাহর কুতুবেরা সবনে আল্লাহর কুতুবে কিছু সিদ্দিক নামক এই কেসেমের কিছু মুজাহিদ এখন আল্লাহর রহমতে আছে। আবার আল্লাহর হাবিবের দরবারের ভিতরে তার দলের মধ্যে মুনাফিকও ছিল, ছিল না মুনাফিক। এই জন্য মুনাফিকের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে, ফি দারকিল আসফালি মিনান নার, ওদের জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তবকা। যুদ্ধের ময়দানে আল্লাহ সাহাবা কিরামদেরকে রওনা করছে, পথের মধ্যে মুনাফিকের দলেরা কিছু ভাগছে না, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম পরিচয় দিয়ে এর মধ্যে যদি থাকতে পারে,
একে আমার পদ থাকবে এই নেই বাস্তব বুঝছে। তবে আমরা বলি আব্বাসারও বলতেন এই সরবরাহ মুজাহিদরা এবং মহাজবেন যারা আছে আব্বাজান ফেরাই বলতেন বাজান যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা আপনাদেরকে চলতে বলবো এখানে বুদ্ধিমানী চালাকি কিন্তু আর করবেন না, হেলে মুরিদগিরি থাকে না। কারণ আরাদা ইউরিদু মুরিদান, মুরিদ কাকে বলে? আপনার ইচ্ছাকে সুফুর্দ করা, সুফুর্দ করার পরে চালাকি নাই। আর যে সুফুর্দ করতে পারেন নাই সে মুরিদ হইতে পারেন না। লেবেল লাগাইছে মুরিদ হইতে পারেন। এই জন্য শোনেন না, অনেক সময় বয়ান করে এই এক পিসে বুজুরের কাছে এই অনেকে মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার পরে এক মুরিদ একটু বোকা টাইপের, বোকা মানে একটু জ্ঞান বুদ্ধি একটু কম, বোকা কওয়া ঠিক হইবে না, সরল সোজা, সরল সোজা শব্দটা কি? কিন্তু বিশ্বে বুঝুন ওই বোকা মুরিদটা একটু বেশি ভাব। এখন অন্য অন্য মুরিদেরা বলতেছে হুজুর এই বোকাটাকে সরল সোজা ইটার এত মহব্বত করে, আমরা এত চালাক চতুর, এত কায়দা কানুন না, আমাদেরকে এত মহব্বত করে না কেন? তাই হুজুর কথা শোনার পরে ওই প্রত্যেকের হাতে হাতে মুরগি বা মুরগ ধরাই দিয়েছে, ছুরিও একটা দিয়েছে, এই এমন জায়গায় জবাই করবা কেউ যেন দেখে না। এখন সবাইকে হুজুর কথা মানার জন্য যার যার গোপনীয় দুনিয়ার যত জায়গা আছে নিয়ে জবাই, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। আর ওই বোকা মুরিদ ও জ্যান্ত মুরগ নিয়ে হুজুরের সামনে আসে। অন্য অন্য মুরিদেরা বলে এত বোকা, হুজুরের কথাই মানতে পারে নাই। ওই রে হুজুর এত মহব্বত করে, হুজুরও ধমক দিয়ে বলে এই কি রে বেটা, সবাই আমার কথা মানলো আর তুই যে আমার কথা মানলি না, জ্যান্ত মুরগ নিয়ে আসলি। এখন এমনিতেই তো জবাই দিতে পারে নাই, ওদিকে থরথর করে শরীর কাঁপে, ওদিকে দুই চোখ দিয়ে পানি পড়ে, আবার হুজুর দেশের ধমক। এখন পাল্লা হুজুর আপনি এমন শর্ত লাগাইছেন এমন জায়গায় মুরগি বা মুরগ জবাই করবে কেউ যেন না দেখে। হুজুর আমি আপনার কথা মানার জন্যে কথার কথা ঠিক মতো ঘুমাতে পারি নাই, ঠিক মতো খাবারও খাইতে পারি নাই, ঠিক মতো বিশ্রামও করতে পারি নাই। আমার সাধ্য শক্তি অনুযায়ী পাগলের মতো ঘুরছি কোন জায়গায় এমন গোপন জায়গা পাওয়া যায় যেই জায়গায় কেউ দেখবে না। জঙ্গলে গভীরে যাইয়া দেখি কেউ নাই। আমি যখন মোরগ জবাই করব তখন দেখি কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ আমার দিকে চাইয়া আছে। যেদিকে ঘুরাও সেদিকে আমি মালিকের কুদরতি চেহারা তুমি দেখতে পাবে। এখন যেদিকে তাকাই কেউ নাই, আমার মালিক তো আমার দিকে তাকাইয়াস। এরপর চিন্তা করলাম কোন জায়গায় পাওয়া যায়, যত জায়গায় যাই সেখানেই দেখি মালিক চাইয়াস। এই জন্য হুজুর মুরগি জবাই করতে পারি নাই। তখন হুজুর ডাক দিয়ে বলে মুরিদেরা আমি এই সরল সোজা বোকাটাকে এত কেন মোহাব্বত করি এখন বুঝতে পারছো নাকি? এই জন্যই মোহাব্বত করি। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বাজান রে যারা চরমুনাইতে আসেন খবরদার, কি পারবেন না পারবেন জানি না, তবে যখন শুনব এই আল্লাহর বান্দা আল্লাহর কুতুব এবং এই তরিকার মুরব্বীরা যেভাবে হুকুম করে গেছেন, যেভাবে আপনাদেরকে চলতে বলছেন, ওইভাবে যখন চলার জন্য সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করে তখনই দোয়া চাওয়া লাগে না, দোয়া বেড়া ভাইঙ্গা ঘরের ভিতরে ঢুকে। আর চালাক চালাক যারা চালাক হইবেন খসরাত দুনিয়াওয়ালা আখেরা, আপনাদের কেউ কিন্তু সর্বনাশ জোর করে আপনাদের আটকাই রাখে নাই। কি আপনাদের শিয়াল দিয়ে রাখছে কেউ? তাহলে আপনার সর্বনাশ ভালো লাগে না? সর্বনাশ যে ভিড় করেন কেন?
কারণটা কি? সর্বনা কি মুরিদের পাগল নাকি? হ্যাঁ, তাহলে ভিড় করেন কেন? ভিড়ের দরকার। বহু জায়গা আপনার জন্য খোলা আছে, সেখানে যান। কিন্তু যখন লেবেল লাগাইবেন, পরিচয় দেবে, আর যখন ব্যতিক্রম আচরণ করবে, তখন আপনারা এই ইসলামের দ্বীনের তরিকার যে ক্ষতি হবে, আর হাজার বিরুদ্ধাচরণকারীরা ল্যান্ড ওই গ্রামীণ কথা ছিল লাফাইলে এই ক্ষতি হয় না। কথা ঠিক কিনা? তুমি পারবা না হলে যে ভিড় করো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, কলব ঠিক করো, ইমানকে নির্ভেজাল করো, এরপরে নেক আমল অল্প করলেই নাজাত পাইয়া জান্নাতে যাবা। আর যদি ইমান নির্ভেজাল না করতে তাইলে তোমার এই আমল বস্তা বস্তা কোনো কাজে লাগবে না। না না, কোরআন হাদিস অনুযায়ী আমরা যতটুকু শুনছি, দেখছি, পড়ছি, নাই। আর আপনাদের কোনো রাস্তা থাকলে এটা বলতে পারে। আর সবসময় কথা মনে রেখেন, দু কিস্তি পর নেহাদানকে চেরা যায়। হ্যাঁ, দুই নৌকায় ভাও লাগাবা, দুনিয়া নেতা নেত্রী, দুনিয়ার দল, দুনিয়ার আত্মীয় স্বজন খুশি করবা, আবার আল্লাহরও খুশি করবা, একসঙ্গে হয় না।